বাড়ির উঠানেই খোঁড়া হচ্ছে ৩ সন্তানের কবর। ঈদ আনন্দের বদলে শোকে মাতম এখন পুরো বাড়ি জুড়ে। একসঙ্গে ৩ ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা। আরও মর্মান্তিক হলো, ঠিক ৩ বছর আগে এই রমজান মাসেই আরেক সন্তানকে হারিয়েছিলেন এই অভাগী মা। 4 ছেলের কেউই এখন আর রইল না দুঃখিনী এই মায়ের জীবনে। এইগুলো নিয়ে যাই বেরিয়ে যাবো। আমি কইছি আব্বু এখন তো সারা রাত জার্নি করে আইসো, একটু পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ২৯ মার্চ সকালে ঢাকা থেকে বাড়ি ফিরেছিলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাইশকুড়া গ্রামের নাইমুজ্জামান শুভ। ভোরে বাড়ি ফিরে ছোট 2 ভাই শান্ত ও নাদিমকে সাথে নিয়ে ঈদ উপহার দেওয়ার জন্য আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন শুভ। যাবার সময় মাকে বলে গিয়েছিলেন দ্রুতই বাড়ি ফিরে ঘুমাবেন তিনি। তবে ঘুমিয়েছেন ঠিকই, কিন্তু সে ঘুম আর ভাঙবে না কখনোই। বরগুনার পাথরঘাটায় আত্মীয়ের বাড়িতে ঈদ উপহার নিয়ে যাওয়ার পথে বাসের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে একসাথে মৃত্যু হয় 3 ভাইয়ের। বিকট আকার একটা শব্দ হয়েছে, তারপর দৌড় দিয়ে আসার পর দেখছি এরকম আপনার ডেড বডি পড়ে রয়েছে, কিন্তু আমরা গাড়িতে 2 জন পাইছি। এই 2 জন আবার ধরে আমরা স্কুলের ভিতরে রাখে দিয়েছি, আর ড্রাইভার পাই নাই। এই অবস্থা। আর আমাদের এই লাইনে যত দুর্ঘটনা ঘটে, 20টা দুর্ঘটনা ঘটে, এর ভিতরে 18টা ঘটে রাজীব পরিবহনের। 29 মার্চ সকালে বরগুনার পাথরঘাটা ঢাকা সড়কের রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা এলাকায় ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনাটি। পাথরঘাটা থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস সোনার বাংলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেলে থাকা 3 ভাই শুভ, শান্ত ও নাদিম। নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক বছর আগে তাদের আরেক ছোট ভাই পানিতে ডুবে মারা যায়। একজন ডাকাতে আসছে 6টার সময়, বড়জন, আর 2 জন তো বাড়িতে ছিল। ডাকাতে আসছে হইলে গাড়ি নিয়ে বের হয়ে আইছে। ওই ওর চাচার শালার ছেলেরা আর কি মনে হয় ঈদের কিছু দিছে, ওই দিয়েইতে যায়। যারা দাঁড়ায় না ঠেলতে যাইতে আছে, কিন্তু আরো 3-4 জন মিললে এখন আটকাই হেলাইছে, আটকাই মসজিদের মধ্যে আটকাই রাখছে। দুর্ঘটনার পর বাসের চালক ও সহযোগীকে মসজিদে আটকে রাখেন স্থানীয়রা। পরবর্তীতে তাদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বরগুনা পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান। এখানে যে ঘটনাস্থলে আপনার এই যে একই মোটরসাইকেলে 3 ভাই, আপন 3 ভাই, ওরা কেরাতপুরের দিকে যাইতেছিল। তো মুখোমুখি সংঘর্ষ, 3 ভাই স্পট ডেথ। আমরা আসছি, সরঞ্জাম সবকিছু দেখতেছি, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।